ফ্রেন্ডস, আজ আমরা নৈহাটি যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। অনেক দিনের ইচ্ছা ছিল যাব যাব করে, যাওয়ার সময় হয়ে উঠছিল না। আর মা না টানালে তো মায়ের কাছে যাওয়া যায় না। তাই আজকে আমরা বড় মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। যেতে যেতে রাস্তার ভিডিও বেশি করতে পারিনি, এই অল্পটুকুনি টাইম পেয়েছিলাম করার মতো। নৈহাটি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আমরা নৈহাটি বড় মার মন্দিরের কাছে চলে এসেছি। আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, কেন জানি না। শুনেছিলাম যে এত ভিড় হয় বলে জানতাম না। ওখানকার লোকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আজকে রবিবার, তো তাই জন্য এত ভিড় হয়েছে। ওরা বললো যে শনিবার রবিবার এমনিতে ভিড়টা একটু বেশি থাকে, কিন্তু আজকে তুলনামূলকভাবে অনেক মারাত্মক ভিড়। প্রায় 3-3.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বড় মার মন্দিরে প্রবেশ করতে চলেছি। মন্দিরে প্রবেশ করছি আর মনে হচ্ছে এতক্ষণ যে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা 3.5 ঘন্টার উপরে, সেই যে ক্লান্তিটা ছিল মন্দিরে ঢোকার পর একটুও ক্লান্তি নেই। মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে। প্রচুর লোক আজ, প্রচুর মানুষ আজকে বড় মার মন্দিরে এসেছে, প্রচুর ভিড় ছিল। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এবার আমরা বড় মায়ের কাছে যাব। আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখো, অনেকটা লাইন দিয়ে আসার পরেও এখানে অনেক ঘুরে 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 যেতে হচ্ছে। স্বাভাবিক, এটা থাকতেই হবে, তা নাহলে এত লোকের ভিড় সামাল দেওয়া যাবে না। আমরা এবার মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, মানে মেন মূর্তিটার দিকে যাচ্ছি মায়ের। এখন আমরা মায়ের মন্দিরের ভেতরে গর্ভগৃহের সামনে প্রবেশ করলাম। প্রচুর মানুষের ভিড় জমে আছে, প্রচুর মানে প্রচুর। মাকে দেখার পর মনটা শান্তি হয়ে গেল। জাস্ট আলাদা রকম ফিলিংস, বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। মায়ের মূর্তিটা দেখার পর ক্লান্তি সব দূর হয়ে গেল। জয় মা, জয় বড় মা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। এতটাই ভিড় ছিল যে বেশিক্ষণ ভিডিওটা করতে পারলাম না। পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার